তো নমস্কার, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখানে বাপ আর মেয়ে দুজনে মিলে লেগে পড়েছে, দেখো সমানে চলছে যুদ্ধ। হ্যাঁ, তো ছাড়বে না কিছুতেই, বাবাকে রেস্ট নিতে দেবে না, কাজ করতে দেবে না, কিছুই করতে দেবে না। ওর সাথে খেলা করতে হবে, ওর সাথে খেলতে হবে, পড়াশোনা নেই সকালে। আর এদিকে চলে আসলাম আমি সকালে টিফিন করে তার বাসন কোসন মাজতে। আর মাছ এনে দিয়েছিল আজকে, জ্যান্ত রুই মাছ, চারা পোনা আর কি। সেই মাছটাই আজকে রান্না করব। দেখো মাছ ধুয়ে নিয়ে এসেছি, মাছ অর্ধেক ভাজাও হয়ে গেছে, দেখো ভাজা বসিয়ে দিয়েছি। আর ওপাশে ভাত বসিয়েছি, আজকে ভাত বসিয়েছি, জলটা কেমন যেন হলুদ হলুদ লাগছে, কেন জানি না। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি লবণ দিয়ে। একটু নুন দিয়ে ভাজলে না আলুটা খুব সুন্দর ভেতরে নুনটাও ঢোকে আর নরম হয়ে যায়। আর মাছের ঝোলটা করব, জ্যান্ত মাছ তো, আজকে একটু জিরের গুঁড়ো, আদা বাটা, সামান্য একটু পেঁয়াজ বাটা, টমেটো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই দিয়ে আজকে মাছের ঝোলটা করব। তো মশলাটা ভালো মতন কষালে কিন্তু তরকারিটা ভালো মতন মানে ভালো হয় আর কি খেতে। তো যাই হোক, মশলা ভালো মতন কষিয়ে নিয়ে পটল ভেজে রেখেছিলাম, আলু ভেজে রেখেছিলাম, তো ভালো করে কষিয়ে নেব। এবার তেল ছেড়ে গেলে দিয়ে দেবো ঝোল, জল দেবো আর কি, গরম জল করে রেখেছিলাম সেই জলটাই দিয়ে দেবো। আর এখানে দেখো অল্প করে জল দিলাম, মশলাটা যাতে একটু কষানো যায় ভালো মতন। অল্প অল্প জল দিয়ে কষালে কিন্তু মানে কষানোটা ভালো হয় আর কি। আর আমাদের বাড়িতে একটু মশলা কম কষালেই আগে কি না কে জানে। আর আজকে এত এক্সট্রা কাজ করেছি না, মশলার কৌটোপাতি ধুয়েছি, একটু অন্য কিছু সব ধোয়াধুয়ি ছিল, করে রান্না করতে আসতে দেরি হয়ে গেছে, আজকে বেশি কিছু রান্না করিনি। আর এই দেখো এখানে পাট শাক বাছতে বসেছি, আমার মেয়ে চলে এসেছে শাক চাকাতে আমার সাথে, পটর পটর করছে যে তুমি সরে যাও, আমি ছাড়িয়ে দিচ্ছি, তোমার করতে হবে না, আমি করে দেবো। আর এইখানে আমার ছেলে পুজোটা দিচ্ছে, ওই দেয় পুজোটা। ফুলগুলো তুলে গুছিয়ে দিয়েছিলাম, অত বড় তো ভিডিও করা সম্ভব নয়, তো পুজোটা দিয়ে দিল। আর এদিকে দেখো ঝোলটা ফুটে গেছে, কিন্তু বিষয়টা হচ্ছে ঝোলটা নামানোর পর এত খেতে দেওয়ার তাড়া ছিল, যেহেতু রান্না করতে আসতে দেরি হয়েছে, আমার আর পরে সেই ভিডিওটা নেওয়াই হয়নি। আর ঝোলটা অসাধারণ হয়েছিল খেতে, আমার কথা তো বলছে মাছ লাগবে না, ঝোল দিয়েই ভাত খাওয়া যাবে, এত সুন্দর হয়েছিল। আর এখানে পাট শাকটা তো আমি সবসময় জলটা ভালো মতন ফুটিয়ে তার মধ্যে নুন আর মিষ্টি দিয়ে শাকটা দিই, আমি ভেজে তারপরে জলটা দিই না। তো দেখো এখানে 3টে লঙ্কা নিয়েছি ফোড়ন দেবো বলে, আর বেশ কিছুটা রসুন নিয়েছি এই পাট শাকটা ফোড়ন দেবো বলে। আর এদিকে আমার মেয়ে তো শাক খেতে খুব ভালোবাসে, একদম ছোটোবেলা থেকেই ও শাক দেখলেই আগে বাটি নিয়ে আমার পেছন পেছন ঘুরবে, শাক দাও শাক দাও শাক দাও। একবার শেষ হয়ে যাবে আবার নেবে, আবার শেষ হবে আবার নেবে, মানে যা পরিমাণ শাক রান্না করি ও যদি অর্ধেক খেয়ে নেয় মানে তাতেও ওর হয় না। আর লাল শাক যদি বাঁচি, যদি এক আঁটি শাক নিয়ে আসে বা 2 আঁটি, ওরই লাগে অর্ধেকের বেশি। তো দেখো এখানে শাকটা আমি ফোড়ন দিয়ে দিলাম, রসুন আর শুকনো লঙ্কা। আর তার থেকে আমার মেয়েকে তুলে দিতে হলো, ওই বাটি নিয়ে ঘুরছিল, আমাকে বলছে যে 1 বাটি শাক দাও 1 বাটি শাক দাও। তো আজকে ব্লগটা এই পর্যন্তই।